পম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি চকলেট বিস্কুট দিয়ে চকলেট কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে 8টা 5 টাকা দামের চকলেট বিস্কুটের প্যাকেট নিয়েছি। এই বিস্কুট দিয়েই কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে খুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এভাবে করে আমি সব বিস্কুটগুলোই প্যাকেট ছিঁড়ে বিস্কুটগুলো নিয়ে নেব এই মিক্সির জারে। সব বিস্কুটগুলোই আমার মিক্সির জারে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব বিস্কুটগুলো আমি নিয়ে নিয়েছি। ঢাকনা আটকিয়ে পেস্ট তৈরি করে নেব। আমি এগুলো গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো সব আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি গুঁড়ো করে নিয়েছি। একটা বাটি নিয়ে নেব। ছাকনা নিয়ে নেব একটা। এবার আমি বিস্কুটগুলো চেলে নেব এভাবে করে। সবটা বিস্কুটের গুঁড়ো আমার চালা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনির গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বিস্কুটে মিষ্টি আছে, সেই জন্য আমি 2 চামচ দিয়েছি। মিষ্টিটা তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো সেইভাবে দেবে চিনির গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প করে দুধ দেব আর এভাবে মিশিয়ে নেব। খুব বেশি পাতলা করা যাবে না। আরও কিছুটা দুধ দিয়ে নেব। দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব ইনো। যে ইনো আমরা গ্যাস অম্বল হলে খাই, সেই ইনো যেখানে আমি নিয়েছি 1/2 চামচ দিয়ে দেব। খুব ভালো করে ইনো মিশিয়ে নেব। মিশানো একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নেব। কেকটা বানানোর জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, আর এখানে সাদা তেল লাগিয়ে নিয়েছি, আর মাঝামাঝি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দেব। এভাবে করে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু দিয়ে দিয়েছি, এবার কিশমিশ দিয়ে দেব।
আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি, তোমরা আরও অন্য কোনো যে কোনো ড্রাই ফ্রুটও দিতে পারো। আর কিছু দিয়ে দেব চকো চিপস। একদম রেডি। গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারটা ভালো মতো গরম করে মাঝামাঝি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারের বাটিটা আস্তে করে বসিয়ে দেব, সাবধানে বসাতে হবে। এভাবে করে মাঝামাঝি করে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। আমি এখানে সিটি খুলে দিয়েছি, আর প্রেসার কুকারের ঢাকনার গার্ডারটাও খুলে দিয়েছি। এবার আমি আটকিয়ে 40 মিনিট হতে দেব। দেখো বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট পর আমি দেখে নেব কেকটা কতটা রেডি হয়েছে। আর এখানে আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব। দেখো বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেব। কেকটা আমি কিছুক্ষণ ধরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে এই সাইডগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব, বাটির সাইডটা। এবার একটা প্লেট নিয়ে নেব, এভাবে করে কেকটা আমি বের করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর বাটির থেকে ছেড়ে গেছে। দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে, খুবই নরম তুলতুলে, একদম রেডি। নরম তুলতুলে বিস্কুটের এই চকলেট কেক। বিস্কুট দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয়, না বানালে না দেখলে কিন্তু বন্ধুরা তোমরা বিশ্বাসই করতে পারবে না যে বিস্কুট দিয়ে এত সুন্দর চকলেট কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এইভাবে কেক তোমরাও বাড়িতে বানিয়ে নেবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন, এইভাবে কেক বানিয়ে দেবে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, সবার খুবই ভালো লাগবে। বিস্কুট দিয়ে এত সুন্দর নরম তুলতুলে চকলেট কেক আমি একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা নরম হয়েছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই চকলেট কেক কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।